ইদানিং আমাদের বরাকবাড়িতে কিছু শুরু হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি উদ্বোধন করতে ফিতা খাটিয়া, দোকানগুলা দোকান প্রতিষ্ঠান খুলতে ফিতা খাটিয়া শুরু হয়েছে না? মেসা বখলো ভাই ভাই মাথাত ফাউকরি লাগাইয়া আত তসবি লাগাইয়া বেটায় ফিতা খাটিয়া গিয়া দোকান উদ্বোধন করেন। আপনি মুসলমানের দিকার করো হুজুর, ফিতা খাটিয়া দোকান উদ্বোধন খান কোন শরীয়ত ভাইলাই? আল্লাহর কসম খাইয়া কইয়ার এই হুজুরে তোমার জবাব দেওয়ার ক্ষমতা হইতো নাই। মুগর এখন বুঝাইবা বেটায় করছে, আমি গুলিয়া দিছি। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কত সময় পর্যন্ত জমিনে তুমি মুমিন হওয়া সম্ভব হইতো নাই, কত সময় পর্যন্ত তুমি পাক্কা মুমিন হওয়া সম্ভব নাই, কত সময় পর্যন্ত তুমি ইমানদার হওয়া সম্ভব নাই, যতক্ষণ পর্যন্ত তোমার আওলাদ হল থাকিয়া, তোমার পরিবার পরিজন থাকিয়া, সারা পৃথিবীর মানব জাতির থাকিয়া আমি নবীর লগে তোমার মহব্বত হইতো নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনি জমিনে থাকতেন না, আমরা সাহাবী হলো জমিনের মধ্যে থাকতাম নাই, আপনার উম্মত হলে আপনার জমিন থেকে কিভাবে ভালোবাসবা? আমার নবী বলেন, যত মুসলমানে আমার সুন্নতের উপরে আমল করব, আমি নবীর সুন্নতর লগে জমিনের মধ্যে রিলেশন লাগাইব, কত উম্মতে আমি নবীর জমিন থেকে ভালোবাসবো। আর আমি নবীর লগে যতক্ষণ পর্যন্ত মহব্বত লাগি যাইব গিয়া কিয়ামতের ময়দানে অতজন উম্মতরে আমি লগে জন্নত নিমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আর যত মুসলমানে জমিন নবীজিরে অনুসরণ করতে নাই, নবীজিরে ফলো করতে নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতে যাইবা, কিন্তু একমাত্র আবা জান্নাত যাইতো নাই। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ওগো নবী, আবা বলতে কারে বুঝায়? কোন মানুষের আবা বুঝায়? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। আমি নবী কইয়ার আমারে যত মানুষে জমিন থাকি ফলো করবা, অনুসরণ করবা, আমি নবী কইয়ার যত মানুষে আমার হুকুম মানিয়া জমিন চলবা, আমি নবী কইয়ার যত মানুষে আমার লাইফস্টাইলটা দেখিয়া নিজের জিন্দেগি ওখান জমিনের মধ্যে পরিচালনা করব, যত মানুষে আমি নবীর ডিজাইনে মাথার মধ্যে চুল রাখবো, যত মানুষে আমি নবীর ডিজাইনে মুখের মধ্যে দাড়ি রাখবো, যত মানুষে আমি নবীর ডিজাইনে শরীরের মধ্যে কাপড় লাগাইব, যত মানুষে আমি নবীর স্টাইল মানিয়া ফজর নামাজ পড়ব, যত মানুষে আমি নবীর তরিকায় জমিনের মধ্যে ঘুমাই পড়াই, যত মানুষে আমি নবীর তরিকায় জমিনের মধ্যে খাওয়া দাওয়া করব, যত মানুষে আমি নবীর তরিকায় জমিনের মধ্যে মানুষের লোকে মেহমানদারি করব, যত মানুষে আমি নবীর তরিকায় জমিনের মধ্যে মানুষের লোকে আপনার মুআমালা করব, তত মানুষে আমি নবীর তরিকায় ব্যবসা বাণিজ্য করব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়ার খাল কিয়ামতের ময়দানে অত উম্মত আমি নবীর লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর আমি নবীর লগে অনুসরণ না করিয়া, আমি নবীরে ফলো না করিয়া দুনিয়ার বেঈমান করে যত যুবকে যত মুসলমানে ফলো করবায়, যত দুনিয়ার বেঈমান কর প্রয়োজনাত ফরিয়া দুনিয়ার জমিন ব্যবসা বাণিজ্য তোমার মতো মুসলমানে ফরিয়া যাইবায়, তোমার মতো মুসলমানে হারাম রিলেশনের মধ্যে জড়িত হইবায়। আমি নবী যেটা হারাম করিয়া গেলাম, অবৈধ বলিয়া ঘোষণা দিয়া গেলাম, অতটারে যত মানুষে জমিন ফলো করবায়, অতজন মানুষ জমিন আবা হইবায়, কিয়ামতের দিন আবা হইবায়, অতজন মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইবায়। নাউযুবিল্লাহ। হে বটরশির মুসলমান, ইমাম সাহেব প্রতি জুমআর মধ্যে মিম্বার খুতবার মিম্বারের মধ্যে দাঁড়াইয়া দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। প্রতি ইমাম সাহেব জুমার খুতবা আউয়াল খুতবার মধ্যে উম্মতে মুহাম্মদের সতর্কবাণী ফসায়, ও দুনিয়ার মানুষ সকল, আমার আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা দেন, যদি দুনিয়ার মানুষ খুশ করবার লাগিয়া, নেতা খুশ করবার লাগিয়া মানুষের যদি জমিনের মধ্যে হত্যা করিলাই, নেতা খুশ করবার লাগিয়া জমিন মানুষের উপরে জুলুম অত্যাচার জমিনের মধ্যে করিলাই,
যত মানুষে মানুষের দুনিয়ার মানুষ সরবার লাগিয়া যত মানুষের জমিন আমল করব ওয়াজ করুক আর ওয়াজ করাও, যত মানুষে মাদ্রাসা খুলুক আর মাদ্রাসা পড়াও। ইমাম সাহেব যদি মহল্লার মানুষের খুশ করবার লাগিয়া যদি মহল্লার তাই জমিনের মধ্যে ইমামতি করয়, মাদ্রাসার হাবিব সাহেব যদি মহল্লার মানুষের খুশ করবার লাগিয়া মাদ্রাসার মধ্যে যদি জমিন মেহনত করয়, দুনিয়ার ব্যবসায়ী হকলা যদি দুনিয়ার লোকের মধ্যে পড়িয়া আল্লাহর নবীর তরিকারে বলিয়া জমিনের মধ্যে যদি ব্যবসা প্রতিষ্ঠান হান্তা জমিন করিলাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলা من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد। আমি আল্লাহ তোমার দুনিয়ার সারা মুআমালা জমিন পুরা করিয়া দেব, কিন্তু এর বিনিময়ে কিয়ামতের ময়দান তোমার মতো মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইতো না। বিল্লাহ ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আমি আল্লাহ কইয়া দিয়ার এর বিনিময়ে কিয়ামতের ময়দান তোমার জন্য জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত থাকবো। বিল্লাহ। হে বটরশীল মুসলমান, নবী বলেন ব্যবসা বাণিজ্য করা সুন্নত। যদি ব্যবসার মতো ব্যবসা হয়ে যায়, নবীর সুন্নতি তরিকায় কোনো মানুষের যদি ব্যবসা করিলায়, সাহাবায়ে কেরাম হলে মক্কাতুল মুকাররমা সারিয়া সিরিয়া দেশের মধ্যে সফর করলা, ইরাকের মধ্যে সফর করলা, ইরানের মধ্যে সফর করলা, আফগানিস্তান থেকে লইয়া সাউথ আফ্রিকা থেকে লইয়া সাহাবায়ে কেরাম হলে জমিনে ব্যবসা করলা। জীবনে নবীর সুন্নতের উল্টা কোনোদিন গেলা না। যতদিন আল্লাহ আয়াতে করিমা নাদিল করল না রে ভাই, ততদিন মুসলমানের নৌ মুসলমান হলে জমিন মধ্য পান করতা। যেই দিন আল্লাহ আয়াতে করিমা নাদিল করিয়া দিল, ও নবী আমি আল্লাহ তোমারে মদ ব্যবসা করা হারাম করিয়া দিলাম, মদ পান করা হারাম দিলাম। দিন থেকে সাহাবায়ে কেরাম হলে মক্কাতুল মুকাররমার মধ্যে কোটি কোটি টাকার মদর ফ্যাক্টরি এমনি মদিনাত পাওয়া দিলা। সাহাবায়ে কেরাম হলে তাফসীরের মধ্যে লেখরা, মুফাসসিরে কেরাম হলে তাফসীরে লেখরা, দুনিয়ার মদিনার বাজারের মধ্যে আটিলে দেখা যাইত মদর সাগরে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। অথচ আমার মুসলমান ভাই মিজোরাম যায়, নাগাল্যান্ড যায়, আমার মুসলমানের ভাই মেঘালয় স্টেটে দোকানদারি করে, কাস্টমার বাড়াইবার লাগি দেব দেবতার ফটো তার দোকানও লাগায়, কাস্টমার বাড়াইবার লাগি অন্য ধর্মের দেব দেবতার ফটো লাগায়। যদি জিকার করো রে ভাই ইগানটা তুই খেলে লাগাইলে ভাইয়া তোমার জবাব দে আমার দোকানও কাস্টমার বাড়িত। আলহামদুলিল্লাহ। ও সমস্ত মানুষরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। গুলাম জমিন ফলো করিয়া জমিনের ইরাদা নিয়া যত আমল করবায়, জমিনের ইরাদা নিয়া যত কিছু তুমি জমিনও করবায়, আমি আল্লাহ দুনিয়ার সারা মকসুদ জমিনও তোমার পুরা করিয়া দিব, মগর এর বিনিময়ে তোমার জন্নত দিতাম নাই। আলহামদুলিল্লাহ। ইলা আমরা আছে নানি প্রায় দোকানে ফাইবা গিয়া বহুত স্টেট আমি ঘুরিলাম, দেখা কথা হইয়ার বানাইল নাই, কাস্টমার বাড়াইবার লাগিয়া মানুষ অন্য ধর্মাবলম্বীর ফটোগুলা লাগাই দে, কাস্টমার বাড়াইবার লাগিয়া দোকানও বিভিন্ন আইটেমের আয়োজন করে, মাটিকের বাস্তব নেই। ও আল্লাহ ফরমায় না রে ভয়ঙ্কর তরিকায় ফরমায় মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। বন্দা জমিন সারা পাইবাই দোকান খুলছ দেব দেবতার ফটো লাগাইছ, আমি আল্লাহ তোমার দোকানও ডেইলি শত শত কাস্টমারগুলো আমি আনি আল্লাহ আনিয়া দিব, তোমার দোকানও লক্ষ লক্ষ টাকা ডেইলি তুমি ইনকাম করবাই, মগর ই ইনকামের দ্বারা কিয়ামতের ময়দান তোমার মতো মুসলমান জান্নাত যাওয়া সম্ভব নয়। সুম্মা লাহু জাহান্নাম। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম উন্মুক্ত করিয়া দিমু। নাউযুবিল্লাহ। আল্লাহ গিয়া যারা জমিন ব্যবসা খুলেন, ইদানিং আমাদের বরাকবলিতে কিছু শুরু হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি উদ্বোধন করতে ফিতা খাটিয়া, দোকানগুলা দোকান প্রতিষ্ঠান খুলতে ফিতা খাটিয়া শুরু হয়েছে নানি। মেসা বখল ভাই ভাই মাথাত ফাউরি লাগাইয়া আত তসবি লাগাইয়া বেটায় ফিতা খাটিয়া গিয়া দোকান উদ্বোধন করেন। আপনি মুসলমান অধিকার করো হুজুর ফিতা খাটিয়া দোকান উদ্বোধন খান কোন শরীয়ত ভাইলাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার এই হুজুরে তোমার জবাব দেওয়ার ক্ষমতা হইতো নাই, মগর এখন বুঝাইবা বেটায় করছে আমি কুলিয়া দিছি। ও মেসা বখলরে কইয়ার ও আয়াত
আয়াতর তাফসীর খানতে একটা বার তাকাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো সদকা দেনেওয়ালায় ও লাইনে সদকা জমিন দিলায় আল্লাহ মানুষে আমারে দাতা হইতা মানুষে আমারে সদকা দেনেওয়ালা হইতা মানুষে আমারে বড় হইতা আল্লাহ বলেন দুনিয়ার সারা মানুষে তোমারে জমিন বড় হইবা দুনিয়ার সারা মানুষে তোমারে নেতা হইবা দুনিয়ার সারা মানুষে তোমারে দাতা কুর হইবা আমি আল্লাহ তোমারে জবাব দিয়ার এই সদকা মসজিদ লাগানোর কারণে সদকা জারিয়া কোনো সওয়াব তুমি পাইতাই নাই কিয়ামতের ময়দানে সদকা দিয়াও তুমি গুনাহগার কিয়ামতের মাঠে আমি আল্লাহর জাহান্নামে যাইবা এখন আউযুবিল্লাহ এই মানুষ করবার লাগিয়া দুনিয়ার মকসুদ পুরা করবার লাগিয়া আমিরা হিসাবে যদি ওয়াজ করিয়ার তাইনো যদি ওলা হই তা ওয়াজ না তানে ফায়দা দিব না আপনার ফায়দা দিব বুঝা জাননি ভাই এমনকি আপনার এমএলএও যদি দিল মকসুদ লয়া ইলা তো কোনো মানুষে সদকা করে না বেলেগ কথা যদি দিলর মধ্যে থাকে বটরসি বড় মসজিদও যদি 1 লাখ টাকা দেয় ইলেকশনের সময় আইলে বুট 500টা ফুল হইয়া ওখান থেকে যাইব হ্যাঁ আল্লাহ ইকান কবুল করব টেকাও জমিনও কবুল করব ইলেকশন আইলে সেন্টার থাকি বুটর 500 পুরো হইয়া যাইব মগর 1 লাখ টাকার বিনিময় কিয়ামতের ময়দানে জান্নাত হওয়া সম্ভব নয় এখন আলহামদুলিল্লাহ আর মাত ক্লিয়ার বুঝা যাননি আপনারা বুঝতে পাত্রা তো খালি খোল্লা দাঁড়াইতরা এর লাগি সদকা দাও ও আল্লাহ লগে লগে 2 নম্বর আয়াত বলেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা ও নবী আমি 2 নম্বর আয়াত তোমারে কইয়া দিয়ার আমার গোলাম হকলর সামনে তুমি উপস্থাপন করো এরা জমিন যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করে আখিরাতের উদ্দেশ্য নিয়ে ওয়াজ করায় আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিন ওয়াজ করে আখিরাতের উদ্দেশ্য নিয়ে মসজিদের ইমাম সাহেব যদি ইমামতি করায় মাদ্রাসার হাফিজ সাহেব যদি হাফিজানা করায় আখিরাতের উদ্দেশ্য নিয়ে শরীয়তের ভিতরে যত মানুষের যত কর্ম জমিন করব আল্লাহ দুনিয়ার সারা মকসুদ তার জমিন পুরা করিয়া দিব এর বিনিময়ে কিয়ামতের দিন বান্দা জান্নাত যাইব সুবহানাল্লাহ লাগি দেতা খরন ওমান আরাদাল আখিরা উদ্দেশ্য থাকতো আখিরাত না দুনিয়া ভাই এটা থাকতো খরন মানুষে মাতো ওমান আরাদাল আখিরা ব্যবসা প্রতিষ্ঠান কুলুক কবালা কথা মসজিদের মেসাব নেই মাদ্রাসার হুজুর হল নিয়ে তোমার নয়া দোকান বইয়া তিলাওয়াত করাও দোয়া করাও খতম পড়াও বেশরি দোয়া করাও কিন্তু দোকান খান্তারে ভাই খ্রিস্টানোর কালচার দিয়া ফিতা খাটিয়া জমিন উদ্বোধন করিও না এটা শরীয়ত সম্মত কোনো কর্ম নাই এখন আলহামদুলিল্লাহ দিলে তো বেড়া লাগি যায় সোশ্যাল মিডিয়া তো সারা বাইরে আলো হেরা গরম হয়েছি বারে গুলো হ্যাঁ ইকান হইল ওখানে ফিতা খাটিয়া দোকান উদ্বোধন করাই তাহান হইলায় নাম্বার 2 আমাদের বরাকবাড়িতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে সিরাতুন নবী মাহফিল পালন হয় কি না বলেন দুজাহানের নবী বলেন উপযুক্ত কোনো মেয়ের সামনে উপযুক্ত বালিগ পুরুষ দেওয়া আসদ্দুল হারাম চোখ দিয়া কোনো বেগানা নারী তোমার লাগি দেখা যায় নাই অথচ ও সিরাতুন নবী মাহফিল আমার বরাকবাড়ির কত হক্কানি উলামা হলে রাওয়াই নারী জাতি উপযুক্ত বিবাহর উপযুক্ত নারী হকলর সামনে বেহায়া বেপর্দা নারী হকলর সামনে গিয়া নবীর সিরতল আলোচনা করেন হও ঠিক কিনা মনে মনে আফসোস লাগে রে মুমিন যে নবী নারী জাতিরে পর্দার ভিতরে ঢুকাইলা যে নবী 63 বছর পর্যন্ত মেহনত করিয়া উম্মতের জমিনে পর্দা শিখাইয়া গেলা নারী জাতিরে পর্দার তলে মেহনত করিয়া গেলা নারী জাতিরে জমিনে সম্মান দিয়া গেলা ও নবীর ওয়ারিস সকলে যখন সিরাতুন নবী মাহফিল গিয়া যখন বেগানা নারী জাতির সামনে ভাষণ দেওয়াই আমি জাবির হুসাইনের বড় দুঃখ লাগে আলহামদুলিল্লাহ সিরাতুন নবী পালন করা যাইতেছে বেদাত নাই হারাম নাই অগর মেসাবক লরে কইয়ার আনা মেসাবক লরে কইয়ার এটা স্কুলের পার্সোনাল ম্যাটার স্কুল কমিটির ব্যাপার কিন্তু তোমার মতো মেসাবে একবার তা ভাষণ দিতে তুমি কি আলো করেও যে দেখান মুফতি হকলে ফরমাইন মুফতি আনে কেরাম হকলে ঘোষণা দেয় কোনো মানুষে যদি রোজানা বেগানা নারী জাতির লগে মেলামেশা করে দেখাশোনা করে এই মানুষের পিছনে নমাজ পড়া আসদ্দুল হারাম আলহামদুলিল্লাহ যে মাস্টরে যে প্রফেসরে যে বিএসসি সারে মেসাব যদি হইন ইমাম যদি হইন ডেইলি যদি বেকানা বেঠিন হল দেখইন এনর পিছনে নমাজ নাই কারণ ডেইলি চোখ দিয়া জিনা করই কারণ বেগানা একজন নারী দেখা একজন পুরুষের লাগি জিনার গুণা
ভাই হুজুর আমরা ফতুয়া কি জানি না, আমি জানি আমার থাকি সারা বড় হক্কানি আলিম হল, সব বড় বড় মুফতি হল, কিন্তু শরীয়তে হইছে একবার তাকানো যাইতাছে, কিন্তু তুমি যেই মাত্র দরিয়া বই না ই ফোকাসটা তো আর কোনোদিন তিনটার ভিতরে ফিরে না, বলি কি না? এর লাগিয়া আমি মাতিলে হলো সতরা লাগি যায়, ছটা লাগি যায়, এটা মাতিল ফেলে এর লাগে ফিতা খাটিয়া দোকান উদ্বোধন করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। কোনো মানুষে লাভ স্টোরি যদি দুকা খাইলাও খোরা তো লাভ স্টোরি যাই না, আসুদ্দুল হারাম যদি অঘটন ঘটি যায় বনিন তোর হো বাইন তোর হো ইনো আত্মহত্যা না, কারণ তুমি তাইর লাগে আত্মহত্যা করা, তাই তো সারি তোমার হালারে কুয়াত ফলে মারতো করিয়া, তাই চাইছে নি তোমার বাঁচাইতো, যদি বাঁচাইতো চাইতো তো তোমার হাত ছাড়িল নি পাতো না, অতদিন মূর করবি সিনাবি টুঠো লাগাইয়া খাইও বড় তো হরিমগঞ্জ পার্ক তোমার শম্ভুসাগর পার্ক হইয়া খালি মিষ্টি খাইছো দুইজনে, আর এখন যে তোমার আই হেট ইউ হইয়া লাত মারিবার হরিয়া দিল, তাই তো তোমার মারতো করিল। এর লাগে শরীয়তে কর দুঃখা খাইলে কোনোদিন আত্মহত্যা করিও না, কারণ আত্মহত্যা খারিলে আল্লাহ জীবনে মাফ দেন। এক্সামও ফেল করছো টেনশন করিও না, আগামী বছর প্রস্তুতি নাও, আল্লাহর কুদরতর কদম নফল ইবাদত করিয়া দোয়া কর, আল্লাহ এই বছর এক্সামও আমি ফেল করি লাইছি, আমি আত্মহত্যা করি আর না, তুমি সামনের বছর হলো আমার জমিনের মধ্যে প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, যাতে সারা আসামের মধ্যে আমি 1 নম্বর স্থান অধিকার করি। সুবহানাল্লাহ। ওগুলোই আত্মহত্যা এখানে নদীর জাপ দিয়া পড়িয়া মরতা, এখানে ফুল তাকে জাপ দিয়া মরতা, এখানে সাহস লো জমিনের টেনশন না করিয়া প্রচেষ্টা করো, চেষ্টা করলে এমনি আল্লাহ সাকসেসফুল বানায়। বাত বুঝা জাননি ভাই? শরীয়তের মাসলা হইল কোনো মানুষে যদি জমিন বিবাহর বয়স হয়, দিনদার কোনো পাত্রী জমিনের মধ্যে তুমি পাইলাও, আর তুমি দেরি করিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আলী রে সম্বোধন করিয়া ফরমায়, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী 3 কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযান, আমি নবী কইয়ার নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে বিলম্ব করিও না, নামাজ খান্তা জমিন আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারা, 2 নম্বর জনাজার যখন সময় হয়ে যাবে, জনাজার নামাজও তুমি দেরি করিও না, জনাজার নামাজও খান জমিন আদায় করিয়া নিও। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুহা, আমি নবী তোমারে কইয়ার তোমার ফুয়া বিবাহর উপযুক্ত হয়ে গেলে গিয়া, তোমার মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে গেলে আমি নবী তোমারে কইয়া দিয়ার, তুমি তোমার ফুয়ার লগে যদি দিনদার কোনো মেয়ে জমিন ফাইলাও, দিনদার কোনো পাত্রী ফাইলাও, মেয়েটা খালা হোক কতবা দোলা হোক, লম্বা হোক কতবা মোটা হোক, চিকন হোক কতবা মোটা হোক, আমি নবী তোমারে কইয়া দিয়ার ও মেয়ে একটা তোমার ছেলের লগে বিবাহ দিও। সুবহানাল্লাহ। তোমার মেয়ে বালি খাওয়ার বাদে তোমার মেয়ের লগে যদি উপযুক্ত কোনো দিনদার পাত্র তুমি জমিনে পাইলাও, ছেলেটা খালা হোক কতবা দোলা হোক, লম্বা হোক কতবা বাট্টি হোক, চিকন হোক কতবা মোটা হোক, ধনী হোক অথবা গরিব হোক, আমি নবী তোমারে কইয়া দিয়ার ও মেয়েটাও ছেলেলা তো তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও আলী, এই নিয়ম মুআফিক, এই সিস্টেম মুআফিক যদি তুমি জমিন না করো, এর বিপরীত যত কিছু জমিনও দেখা দিব, জমিনের মধ্যে যত অঘটন ঘটব, এর সমস্তর জন্য দায়ী তুমি আলী হইবা। এখন আউযুবিল্লাহ। মুরব্বী হলে অন্য কিছু তারা সমর্থন দিও, বা অঘটন যদি গোটাইলেন বুধবাইছো, বুধবারায় হে ছাড়েন না, আবার তোমার রেসপেক্ট করেন, এখনো তোমার সম্মান করেন, ও ফাললে ফুয়ার লোকে ফুরিকে বিয়া দিয়া দিলাই কেন দেওনাতের বিলম্ব কিতা, বিলম্ব আর কিতা বদনা তুই আফা নাই, ওগর তাকি বৃত্তি বাড়াইল বৃত্তি তো তুলল ওলা নানি বেগলুর লইয়া গেল গিয়া তো কি তৈল, এলে বাপরে হে রেসপেক্ট করেন, মারে সম্মান করিয়া জানার, বাবির মাধ্যমে গাঁর মাধ্যমে আমার বাপরে হই না টুকাইতা না, আমার লাগে অনেক আছে, এগুলো তোমার দায়িত্ব, তুমি তার মতর উপরে তুমি এগুলো অ্যাকসেপ্ট করা, তার মতরে অ্যাকসেপ্ট করা তুমি বাবার জন্য দায়িত্ব, এটা বুঝা জাননি ভাই? যুবক হলে আজ মনে মনে করে আমরা লাইনটা ক্লিয়ার হো না, এলাকা প্রতিজন মানুষে, প্রত্যেকজন মানুষে এই ব্যাপারে আমরা মতামত দিতাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ 2টা মাইক্রোফোন দিলাম,
মাইক্রোফোন দিয়া যত মানুষে গান শুনবায়, খারাপ কথাগুলা শুনবায়, যত মানুষে যা কিছু শরীয়ত বিরোধী অবস্থান তুমি করবায়, আমি আল্লাহ খানোর গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। চৌকর গুনাহ করনেওয়ালা, খানোর গুনাহ করনেওয়ালা, অন্তরের গুনাহ করনেওয়ালা, এই তিন গুনাহ করনেওয়ালা যত জিন্নাত আর ইনসান জমিন হতা হওয়া, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা আরো জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাব লেখরা সাইরফাওয়ালা জানোয়ার থেকে আল্লাহ মানুষের নিকৃষ্ট কইলা খেলে। আমরা সমাজে একটা জন্তু আছে কুকুর, চিনেননি আপনারা? সাইরফাওয়ালা কুকুর আছে। কুকুর মানুষে বাড়ির জায়গা দেন না, কুকুর লালন পালন করা জায়েজ আছে, কিন্তু বাড়ির ভিতরে না বাইরে। নবীজি ফরমান কুকুর যদি কোনো মানুষের বাড়ির ভিতরে প্রবেশ করে, এই বাড়ির ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনোদিন প্রবেশ করেন না। কুকুরে যদি কোনো বস্তুর উপরে জমিন মুখ দিলায়, আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখরা 3 বার বিসমিল্লাহ হইয়া দইলে পবিত্র হয়ে যাব গিয়া, মগর উত্তম হইল, বেহতর হইল 3 থেকে 7 বার বিসমিল্লাহ হইয়া দৌত করতায়। সুবহানাল্লাহ। এত মারাত্মক একটা প্রাণী হইল কুকুর। কিন্তু কুকুরের মধ্যে আল্লাহ গুণ দিলার ভাই 10টা, এর মধ্যে 9টা গুণ কুকুরের ভালো, আর একটা গুণ দুনিয়ার সারা মখলুক থেকে খারাপ। নাউযুবিল্লাহ। ও কুকুর নামক জন্তু যদি কেউ লালন পালন করে, তাফসীর লেখরা সুন্দর করিয়া বুঝাইতরা ওখান যে আল্লাহ বালহুম আদল শব্দটা ব্যবহার কেন করলা, যে সাইরফাওয়ালা জানোয়ার থেকে 3 গুণাওয়ালা মানুষ খারাপ। ওয়াল্লাহি এখন মুফাসসিরে কেরাম হলে সুন্দর করে উপস্থাপন করতরা যে কোনো মানুষে যদি বাড়ির কুকুর লালন পালন করে, দেখবা রাত্রিবেলা রাত 12টায় মালিক যখন বাড়িতে প্রবেশ করে, কুকুরে না দেখিয়া তার বাসায় হয় স্টপ, শব্দ একটু করে না, ওখান থেকে বুঝায় স্টপ, আপনি থামুন আর সামনে দিয়ে আগাবেন না। কিন্তু কুকুরে মালিক সুর ডাকাত কিচ্ছু দেখছে না, অন্ধকার। যখন কুকুরের এই শব্দ মালিকে শুনছে, তাশ্বরী মালিকে দমক হেগু দিছে, দেনানি মালিকে দমক হেগু, দমক দেওয়ার লগে লগে কুকুরে বুঝতে পারছে উনি সুর না, ডাকাত না, বদমাস না, উনি আমার মালিক। দৌড় মারিয়া কুকুর দেখবা আইব, আইয়া খল্লা নত করিয়া দাঁড়ো বইব, জিব্রা ওখান 2 থেকে 3 ইঞ্চি বার করিয়া মাথা নত করিয়া কইব এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি। তার বাসায় কয়, সেনেই কেন কয়? কুকুর এই জন্য কয় মালিক আমি অন্ধকারে তোমাকে চিনতে পারি নাই, তোমাকে দেখতে পারি নাই, এই জন্য তোমারে আমি স্টপ শব্দ ব্যবহার করেছি। যখন বুঝতে পারছি তুমি সুর নাই, ডাকাইত নাই, আমার মালিক, তাই তোমার সামনে মাথা নত করিয়া আমি ভুল স্বীকার করি, আর আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখরা ও সময় যদি মালিক না হইয়া সুর হইতো, ডাকাত হইতো, যদি অথবা বদমাশ হইতো, কুকুরে তারে সারবনি। ও আল্লাহ মুফাসসিরে কেরাম হলে দুনিয়ার মানুষ কুকুরের মতো একটা নিকৃষ্টতম প্রাণী হওয়ার বাদেও কুকুরে তার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। আমার আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলা, কিন্তু আল্লাহর তোর মতো গোলামে চিনলে না। নাউযুবিল্লাহ। কুকুরের মতো প্রাণীও দুনিয়ার মালিক সমস্ত কিছু চিনে, কিন্তু আল্লাহ আমরা কুকুরটাকে সব মালিক বানাইয়াও আমরা মালিক চিনি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কইয়া দিয়ার এই 3 গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান জমিনতা হওয়া, এরা দুনিয়া তো বরবাদ হইবা, ধ্বংস হইবা, আর আখিরাতের ময়দানে এদের ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে হাদিস পড়িলাম। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, নবী বলেন দুনিয়ার দবিন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত আল্লাহ জান্নাতের মধ্যে দিবা, একমাত্র আবা জান্নাত দায়িত্ব নাই। সাহাবাগণ বলেন নবী আবা কাহাকে বলে? নবী বললেন যারা আমার অনুসরণ করে, যারা আমার দবিন ফলো করব, এরা জান্নাত যাইও। যারা আমার অনুসরণ করত নাই, এরা জীবনে কোনোদিন জান্নাত যাইতো না। নাউযুবিল্লাহ। বটরশির মুসলমান শরীয়ত হারাম গান শুনা, খান লাগাইয়া, হেডফোন লাগাইয়া, ব্লুটুথ লাগাইয়াও না লাগাইয়াও গান যত মানুষে দবিন বাজাইবাই, যত মানুষের স্টোরি বানাইবাই, যত মানুষের দবিনের মধ্যে ব্লগ ভিডিও বানাইবাই, যত মানুষের ফটোর মধ্যে কনসার্ট লাগাইয়া
ফেসবুকের মধ্যে শেয়ার করবায়, যত মানুষের জমিন গুনাহ কবিরা করবায়, আর যত মানুষ গুনাহ কবিরা লইয়া জমিন থেকে যাইবায়, কিয়ামতের মাঠে অত মানুষ জাহান্নামে যাইবায়। নাউযুবিল্লাহ। যত মানুষের সুদর ব্যবসা করবায়, যত মানুষের সুদ খাইবায়, যত মানুষের সুদ খাওয়াইবায়, যত মানুষে ঘুষ খাইবায়, যত মানুষের জমিন ঘুষ দিবায়, এরা জমিন তোমার মাল লগে 35 থেকে 70 বার দিনা করবায়। নাউযুবিল্লাহ। যত মানুষের জমিন তীর খেলা থাকি লইয়া, জুয়া খেলা থাকি লইয়া, কত রকমের জুয়া জমিন বারইছে রে ভাই। এই জাতর জুয়া খেলা জমিন সদ্দুল হারাম, গুনাহ কবিরা। নবী ফরমান জুয়ার গুনাহ লইয়া গেলে, গুনাহ কবিরা লইয়া গেলে, এক গুনাহ কবিরা যদি কোনো মুসলমানের জমিন করে, কমসে কম 7,500 বছর এই মুসলমান রে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে জ্বালাইবা। নাউযুবিল্লাহ। লটারি খেলা, জুয়া খেলা, তীর খেলা, ওদের বিভিন্ন মেলাত লটারি হল চলে, চলে না? আমরা বহুত মুসলমানে ক্ষেত্রিয়ে গুহাইতা করিয়া, ফাটা প্লাস্টিকের বালতি গুহাইতা করিয়া, অ্যালুমিনিয়ামের থাল এখান হইতা করিয়া বহুত মুসলমানে গিয়া লটারি খেলে, খেলে না নি? ইটা খেলা আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। গুনাহ কবিরা লইয়া মরতাম না ফারমুতো ইনশাআল্লাহ। নবীজি ফরমান ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমারে যে অনুসরণ করে, আমারে যে ফলো করে, নবীরে ফলো করার নাম হইয়া তাহলে সুন্নত। নবীয়ে কিলা চুলোর কাটিং গো জমিন রাখছেন, নবীরে কিলা দাড়ির সুন্নত খান রাখছেন, কিলা দুব্বা লাগাইছেন, নবী যে বাড়ির গিয়া কিলা মানুষের গরু খানি খাইছেন, ওভাবে যত মানুষের জমিনের মধ্যে খানি খাইবায়, এরা কিয়ামতের দিন জান্নাতে যাইবায়। সুবহানাল্লাহ। মিষ্টি খাওয়া সুন্নত পালা, দই খাওয়া সুন্নত না, মিষ্টি খাওয়া সুন্নত, খাজুর দিয়ে ইফতার করা সুন্নত, কিন্তু সুন্নতর লাখার সুন্নত হইতে হইব। খাজুর দিয়া ইফতার করা যেমন সুন্নত, নবীজি এটাও তো ফরমাই, কোনো মানুষ যদি তোমার বেমার করে জমির মধ্যে পড়ে যায়, যত বড় মারাত্মক বেমার হোক না কেন, নবী বলেন খাজুরের মশা লইয়া, বিস্কুটের মশা লইয়া ও বেমারিরে দেখা করাও নবীর সুন্নত। তুমি বেমারির বাড়ির মধ্যে যাও, মাথার মধ্যে হাত ওখান বুলাবার আল্লাহর বান্দা, আল্লাহ তোমার বেমার দিছে, টেনশন করিও না, জমিনও কমাইয়া দিবা। ওইভাবে বিস্কুটের মশা লইয়া কোনো বেমারিরে দেখা একজন মুসলমানের লাগি সুন্নত। সুবহানাল্লাহ। নবী যে ফরমায় আমার আরেক সুন্নত হইল, পেটে 3 ভাগে বিভক্ত করিয়া আহার করা। এক ভাগের মধ্যে খানি ঢুকাও, এক ভাগ পানি ঢুকাও, এক ভাগ জমিনও খালি রাখো, 3 ভাগে পেটে বিভক্ত করিয়া জমিনের মধ্যে আহার করা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানে খাজুর খাওয়া সুন্নত ইকান উদ্ভায়, আর পেট উল্টাইয়া মুসলমানে গোলা পর্যন্ত খাওয়া ইকান সুন্নত বুঝে না। ঠিক কিনা? তো দাওয়াত যদি দিলে আমাদের বিয়ানতে খাওয়া বাদ দিলে ওলা অবস্থা না ভাই। আরে ফেন্টর বেল্ট খুলিয়া, লঙ্গির ফেস খুলিয়া খাইতে খাইতে গোলা পর্যন্ত 12 বটরসি বাজার হবা খাইছিলেনি। গেছিলাম বিয়াত মাতিস না, খাইছি হইলে তরকারিত লবণ কমে দিছে। কারণ কয় না খাইলো তো খাইলো, আরো গাড়িত মান লাগি। শরীয়তের সুন্নত, নবীর সুন্নত হইল কমাইয়া খাইতা। আইজ আমরা ফ্যাটি লিভার, আইজ আমরা ডায়াবেটিস, আইজ আমরা প্যারালাইসিস, আইজ আমরা ব্লাড ক্যান্সার, আইজ আমরা ক্যান্সার, আইজ আমরা মস্তিষ্ক প্রবলেম, এই সমস্ত আমরা তাকিয়া, আমরা নিজের তাকিয়া আমরা ফজর বাদে ঘুমানি মুখরু ও জায়গা 10টা পর্যন্ত খানি ফেট উল্টাই গট গট দেখাইয়া ঘুমাইয়া। নবীয়ে কইতরা, আল্লাহ কইতরা রাইত বানাইছে আমি ঘুমাইবার লাগিয়া, দিন বানাইছি তুমি যেন রুজু করবার লাগিয়া। আমার যুবক ইয়ং জেনারেশন বাই 199% রাইট 3টা পর্যন্ত অনলাইন, রাইট হ্যাঁ, রাইট 2:30টা পর্যন্ত অনলাইনও থাকা সুন্নত। সুন্নত না নি আমার তো না খালি। এবার বেঙ্গলোরের বাইরে কিন্তু শুনিয়া কইবা আমরা এখন ডিউটি থেকে আইলাম তো কিতা করতাম, ডিউটি থেকে আইলা করে কিতা করতাম, অনলাইনও থাকতে ডিউটি থেকে আইসো বালা কথা, গোসল করো, ফ্রেশ হও, ফেট্টুসার মুকাম উল্টাইয়া তুমি বালা করি ভাত খাও, সুন্দর করে উজু করো, নামাজ পড়ো, ফজর আগ পর্যন্ত ঘুমাও, ফজর তো উঠিয়া ফজর নামাজ পড়িয়া আবার তুমি ঘুমাইতে পারবা। মগর অনলাইনও তুমি থাকতে পারতাই না। ঠিক কিনা? সারা নাই 2:30-3টা পর্যন্ত অনলাইনে তাহা মুস্তাহাব নাই, সুন্নত নাই, মুবাহ নাই, বরং হারাম। আল্লাহ রাইত বানাইছে ঘুমাইবার লাগি, ঘুমাই বিন্দাস ঘুমাই, এশার নামাজ পড়ে বেশতে বেশ 10টা লিমিটেড টাইম। তাই জলসাতে একটা বাদি আছে, ইগু তো রাস্তা বছরে একদিন, প্রত্যেকদিন নাই তো, ই মসজিদে ওয়াজ প্রত্যেকদিন হয়নি, বছরও একদিন।
কারণবশত আপনি রাত 2টা 2:30 পর্যন্ত তা হোক অসুবিধা নাই, কিন্তু ডেইলি যে অনলাইন খাল লগে মাথই, হ্যাঁ এর লাগি তো বহুত বেটিন তোর বিয়া সাড়ি হয় ও বলে, বহুত বেটিন তোর সাড়ি ও জায়গা তুই যায়। কারণ হিকে বেঙ্গলুর তাকিয়া, হিকেও দুবাই তাকিয়া দেখতে দেখলো তার বেটি রাত 2:30টার সময় উঠিঙ্গ, বলে কি গুলোকে আসি না মামুর গরো বাইর লাগি না ভাই, রাত 3টা 2:30 পর্যন্ত অনলাইনও থাকবান। আজকে আমরা ওদের কিডনি সমস্যা, মারাত্মকভাবে কিডনির সমস্যায় দেখা দেয় আমরা না ঘুমানোর কারণে। ঘুমাই শরীরকে আরাম দেই তো সব ঠিক হয়ে যাব গিয়ে। আজকে খানেই তো আমরা কোনো আরাম নাই, তাই আমরা প্রায় আমি তো আমার লাগান মানুষের তখন মুসলা হওয়া বাদ দিলাইছি, খানি ঘুমাই লিছি। তো আজ সকালে চা খাইলাম বাড়ির দোকান এখান রুটি দিয়া, আরও নয় ভাত খাইছি পারবাইন জানি তাই। এর বাদেও তো উপায় নাই, জাবির খাই দেরি করিলে আইছি যাও লাগে, খানিও খান লিমিটেড করবা, শরীয়ত সম্মত মাসলা অনুযায়ী চলবা। আল্লাহ আপনার আমার প্রত্যেকের জমিন আমলের জিন্দগি দেখো আমিন, আরো দূরে করি হো আমিন। নবীর অনুসরণ যদি করতে হয় পয়লা মুখো দাড়ি রাখো, পারবাইনি? দাড়ি রাখতে পারবাইনি? দাড়ি রাখলে কি ইয়ং দেখা যাইব না বুড়া দেখা যাইব? হ্যাঁ দাড়ি রাখতাম ইনশাআল্লাহ। নবী যে ফরমান কোন মানুষের শরীরে যদি ফুল টেম্পার চাও, এনার্জি চাও, শরীরের মধ্যে যদি ফুল মর্দামি শক্তি তুমি নাদিল করতে চাও, আমি নবী হইয়ার মুখ পড়িয়া জমিন দাড়ি রাখিও, সুবহানাল্লাহ। তবে ইটা দাড়ি না গোস গোস আইসুন না, ও নরম দাড়ি লম্বা মুখা, বেশ মুখো উঠলে 100 মুঠ আর না তো 1 মুঠ। আর তাকে না যদি দেখুন দিব বসুন আর শুনতে বেলেট লাগানি না খানছি লাগানি, ঠিক আছে? আমরা এক গুঁড়ো খাটিতে 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 এখানে গোস গোসা, তাহলে ইটা মাঝে মাঝে দেখুন হুজুর খাই দাঁড়িয়ে মুখে গুছায়, ও গোস গোসা আইসুন না, দাড়ি দেখুন রাখবা নরম হইতো লম্বা হইতো, ও যতক্ষণ আল্লাহ দিছেন ততক্ষণ, বুঝা গেছেন? মাতো না খানে ভাইয়া হুজুর আপনারা কলেজেও যারা পড়ো, কলেজের স্টুডেন্টস আসো নি? কলেজের স্টুডেন্টস আসো নি? কলেজে দাড়ি এলাও নাই নি? দাড়ি এলাও নি না নন এলাও? দাড়ি রাখুন না কেন? কোনো মাস্টরে না করছুন নি? না, আবু আশা মই তার রুল চাইছে না, আইতো নাই। আর দোয়া করি কিয়ামত পর্যন্ত আইতো না। খো আল্লাহুম্মা আমিন, আর দূরে করি খো আল্লাহুম্মা আমিন। দাড়ি রাখিও, ভলান্টিয়ার ভাইয়ান যতজন আছো প্রায় 90%-এর মুখে দাড়ি নাই। আবার তুমি যেন স্কুল ভলান্টিয়ার, বালা কথা ভলান্টিয়ারই করো, বালা কথা। মগর দাড়ি রাখো, দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, সুন্নত না সুন্নতে মুআক্কাদা, বুঝতে পেরেছেন? মাইন্ড করে ফেলেছেন তাই না? দাড়ি রাখিও, না রাখলে আমার আর কি, তা তুমি যেন দেখো যাইবে আমার কি, আমি আইসি বুঝানি তো বুঝাই, কারণ মরি দিবা তো মরাই কেন লোকে না নি, ফার্স্ট টাইম মরা না বুড়ো ইয়া মর বইলা কোনো সার্টিফিকেট আছে নি? ওয়াই দেখ ভাই শাহাবাদর আল্লাহ বেহেশত নসিব বরকা সারিমুল নাম, অত মিষ্টি বাসি ফুয়া, হায় হায় গেলেও হুজুরে গুফান খাইয়া দেখুয়া, ও ছেলেটাই নাই, ও একদম 22-23 বছরের ফুয়া। কত যুবক মুত্রায় আখতা মালাকুল মউতাইয়া মুলাকাত করিলাই, কেউ অ্যাক্সিডেন্ট হইয়া, কেউ বাইক অ্যাক্সিডেন্ট, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট, কেউ বিভিন্ন লাইনে মারা যা। এর লাগে আল্লাহ কেউ আসতে নবীরে ফলো করেন, দুনিয়ার মানুষের ফলো করিয়া লাভ নাই। নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমারে ফলো করব অনুসরণ করব। ইংলিশে যেগুলো ফলো হয় ওগুলো বাংলাতে অনুসরণ হয়, বুঝছেন নি? আপনারা পেজ খুলিয়া কইন না নি আমারে ফলো করবা, কইন তো ও যে আড়ুয়া মার্কা কিছু ব্লগার হল আসেন না নি, কিছু সারা নাই রে ভাই সাহেব হল আমার ভিডিও কেমন হইলে একটু সাপোর্ট করবা, ফলো করবা, কইন না নি? কইন তো। তো ফলো খান্ডে শরীয়ত আপনার বাংলাতে হয় অনুসরণ আর আরবিতে হয় ইতাআত, বুঝতে পারছেন? এর লাগে নবীরে ফলো করতা না অনুসরণ করতা? আনফলো না ফলো? ফলো, নবীরে ফলো করো। নবীরে ফলো করতে ফয়লাত মাথার থাকি ভালো পর্যন্ত, খালি মুখ না টুথা না, খালি মাথা থাকি অল বডি নবীর ফলো হইতো ইনশাআল্লাহ। ঘুমাইতে সময় নবী সুন্নতি তরিকায় ঘুমাও। নবী কেমন করে ঘুমিয়েছেন? নবী ঘুমাইছেন ডাইন তখন ডাইন গালের মধ্যে রাখিয়া, ডাইন খরটে নবী ঘুমাইছেন, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে নবী যে টেংরা সইন, আর আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া ফরিয়া নবী ঘুমাইছেন। আর আমরা আরেক নসিহত করিয়া গেছেন, ও দুনিয়ার উম্মত হল, জমিনে যখন রাত্রিবেলা তুমি ঘুমাইবা ইস্তেগফার 3 বার পড়িও, আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিমা গু রাত্রে বেলা তুমি শেষ মনে করিয়া ঘুমাইও। রাত্রিবেলা ঘুমোর মধ্যে যদি আল্লাহ তোমারে মরণ দিলাই, তাহলে তুমি কলিমা লইয়া জমিন থাকি যাইবাই। আর কলিমা লইয়া জমিন থাকি গেলে আল্লাহ তোমার কবরখান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগিয়া ফলো করতাম অলরেডি। আহলে সুন্নাত ওয়াল জামাত খারে হয় যারা নবীর অল কমপ্লেক্স সুন্নতরে দবিনো আমল করে, সুন্নতর উপরে আমল করে, তারে আহলে সুন্নত বুঝায়। বুঝতে পেরেছেন? মিষ্টি খাওয়ার নাম আহলে সুন্নত নাই, জিলাপি খাওয়ার নাম আহলে সুন্নত নাই, লাড্ডু খাওয়ার নাম আহলে সুন্নত নাই। মাথা থাকি ভাও পর্যন্ত যার, জন্ম থাকি মৃত্যু পর্যন্ত যার সুন্নত দিয়া বেষ্টন করা, ওনাকে কি বলে? হ্যাঁ, মাইন খরচনি খাও। আমি কেউ টার্গেট করে কইছি না। আহলে সুন্নত কারে হয় থানে বুঝেছ। আর আহলে সুন্নত না হইলে কিয়ামতের দিন জান্নাত যাওয়া সম্ভব হইত না। এর লাগি যতক্ষণ পারো নবীরে ফলো করিও। হর হামেশা 100 নবীরে ফলো করার আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ। ওমান আসানি ফাকাত আবা। ও নবীজি আবার পরিচয় দিতা যারা আমার আনফলো করে। ইংলিশে যারে আনফলো হয়, কিতা কয়? আনফলো। নবীরে আমি নবীরে যারা ফলো করতো নাই, একসেপ্ট করতো নাই, অনুসরণ করতো নাই, আমি নবীর বাতানু রাস্তার তাকিয়া শয়তানুর পাতানু রাস্তায় চলাফেরা করবো, এরারে আবা বুঝায়। বুঝা গেছে নি? এখন আমরা আবা হইতাম না, এতাআতওয়ালা হইতাম। হ্যাঁ, এতাআতওয়ালা হইতাম, অনুসরণ করানোওয়ালা হইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখা জোরে করে কই আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামের রাত্রে 1:30 বাজে গেছে রে দয়াল। যে সময় খারাপ মুসলমানের অধিকাংশ যুবক হল নেটের মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহ গুনার মধ্যে ব্যস্ত থাকে, ও সময় তোমার মায়ার মহব্বতর গোলাম হল মসজিদের বারান্দা খানো আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীদের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ বালি খোয়া থাকি ভাইয়া এখন পর্যন্ত গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়ার আল্লাহ। আপনার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আল্লাহ।
আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাল বানাইও না আল্লাহ আমরার গুনার কারণে দুশ্মন হাত ফালাইয়া আপনি বেইজ্জত করিও আল্লাহ এই মওলাই করিম আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আপনি আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করে যাবে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই জামাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই ইদাতে কবর খানো তুইয়াত খান ফাতিল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ যারা জমিন আছেন হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আপনার মা ইয়ার বাবার খেদমত করে করে আমরা জান্নাতি বানার তৌফিক দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন বার খানদানর বাবার খানদানর तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও ইয়া আল্লাহ এই মসজিদের খেদমত করি করিয়া যত মানুষ জমিন তাই কবর হাওলা হয়ে গেছে গিয়া তাহাদের কবরে আপনি জান্নাতুল বাগান আপনি বানাইয়া দাও যারা জমিন আছেন আল্লাহ সাহায্য সহযোগিতা খতরার করিয়া যাই মা तमाम रे আপনার কুদরতর ডাইনে হাতে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আপনি আমার জিসমানি রূহানি কলবি বদনি বেমারে শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে অনেক রোগী খোলা ছিল আল্লাহ तमाम बीमारी যখন বেমারে আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলা ছিল ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত আল্লাহ ইয়া রাহমার রাহিমিন বিদেশের জন্য এটা বড় বড় কষ্ট করেন আল্লাহ ইতারে হরনংনার ষড়যন্ত্র হরনংনার ফিতনা ফসাদ তাকে হেফাজত করিয়া আপনি আল্লাহ এই দুনিয়ার জমিন খানো কাইমার দায়িত্ব রাখিও ইয়া রাহমার রাহিমিন মসজিদের ইমাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও মসজিদের মুতাআল্লিমিন মুআল্লিমিন ওর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন বটরশির যুবক গুনতে বড় বালা ফাইন্ডে দয়াল বত মুহাব্বতের মায়া করেন আল্লাহ ইতারে জবানার আলীর মতো আপনি বানাইয়া দেন আল্লাহ আল্লাহ এটা হয়তো বলবো শত অনেক গুনাহ করতে পারেন আল্লাহ আমি গুনাহগারে একটা সময় তোমার কাছে মাফ চাইয়া আপনি তো নিচের আসমান থেকে আমরারে ডাকো রে আল্লাহ আল্লাহ আপনি ইতারে মাফ করিয়া দেও ইতার ভবিষ্যৎ খান বালা আপনি বানাইয়া দিও আল্লাহ দুনিয়া আখিরাতের হর বাহলাই দি ইতারে মালামাল করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ দেশত থেকে ফিতনারে আপনি দূর করিয়া দেও হিংসা বিদ্বেষে দূর করিয়া দেও আমরা দেশ জাতিগত ভেদাভেদর ফারারে আল্লাহ ইতা জাতিগত ভেদাভেদ দূর করিয়া এখনর মায়া মুহাব্বত পয়দা করিয়া দেও আয় মওলা করিম আনেওয়ালা 12 জানুয়ারি আমার মাদ্রাসার জলসা আল্লাহ তোমার কুদরতের খাজানাতে সাহায্য করিয়া জলসা খানতারে আপনি কামিয়াব করিয়া দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা করে আপন হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির হর আপনি ফুরসাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই দিন দিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিমাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগর করে ও বাদে দুবা কো जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين. السلام عليكم.